তার পরবর্তীতে কখনো বিএনপির সাথে যাই, কখনো আওয়ামী লীগের সাথে যাই। বেশ্যা নারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এক সময় আমার কুলোটেন, আরেক সময় আরেকজনের কুলোটেন। এটা হলো বেশ্যা নারী। আমি জামাত ইসলামকে বেশ্যা নারী বলে আখ্যায়িত করলাম। আমরা তারেক রহমানের সাথে হাওয়া ভবনে দেখা করে স্বতন্ত্র মার্কা আপনিও আমরা এখানে মুশকালে দেখেছিলাম। সেদিন যদি ওই নির্বাচন হতো, ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। কোতব্বাবাসী জানান দিয়ে দিত মশকালীবাসীকে। সেদিনও আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদকে কোতব্বাবাসী মেজরি বলতো। বাক্যের নির্মম পরিহার। সামরিক সরকার এসে জরুরি অবস্থা ঘোষণা করেছে, আমাদের ভোট বন্ধ হয়ে গেছিল। সেই দিনেই জামাতের সাথে আমাদের হিসাব নিকাশ হয়ে যেত। এখন হিসাব নিকাশ নেওয়ার পালা এসেছে। জামাতকে আমরা বহুদিন পর পাইছি। আগামী 12 তারিখের নির্বাচন কুতুবদিয়া মহেশখালীবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। আমরা 2008 সালে এই জামাতের এমপি হামিদুর আজাদকে আমরা মহেশখালী কুতুবদিয়ার বিএনপি এবং জামাত এক হয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছিলাম। কিন্তু তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আমাদের বিএনপির কোন নেতা কর্মীদেরকে কোন খোঁজ খবর নেই নাই। ঠিক আছে কিনা বলেন তো? আপনারা ভোট পাওয়ার যোগ্য বলে আমি মনে করি না। কারণ 1947 সালে আপনারা পশ্চিম পাকিস্তানের বিরোধিতা করে ব্রিটিশের পক্ষে ছিলেন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার জন্য বাংলার 7 কোটি মানুষ সংগ্রাম যুদ্ধ করতেছে, তখন আপনারা পাকিস্তানের পক্ষে ছিলেন। আপনারা পাকিস্তানের পক্ষে থেকে আমার বাংলাদেশের 30 লক্ষ মানুষের হত্যা করেছেন, 2 লক্ষ মুসলিমদের ইজ্জত নষ্ট করেছেন।